নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু পনিরের ডালনা। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তাই রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আগে থেকে একটা কড়াই গরম করে রেখেছি, এর মধ্যে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। গরম তেলে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পনির। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আছে পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা ভাজা হলে এগুলোকে উষ্ণ গরম জলের মধ্যে নামিয়ে নেব। পনির ভাজার পরে তেল ছেঁকে এগুলোকে গরম জলে নামিয়ে রাখবে, এতে করে দেখবে পনিরগুলো আর শক্ত হয়ে যাবে না, পুরো নরম তুলতুলে থাকবে। ভাজা পনিরগুলোকে আমি গরম জলের মধ্যে ডুবিয়ে রাখছি, এই জলটাই পরে ঝোলে ব্যবহার করব। কড়াইয়ের ওই তেলে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম, দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নে মশলাগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে ভাপিয়ে নেওয়া আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলু ভাপিয়ে দিলে ঝোলের ঘনত্বটা ভীষণই সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো আলু ভাজার সময় এই সময় দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আলুগুলোকে একটুখানি সাইড করে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য জল, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন চিনি। এবারে সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এর মধ্যে রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচোনো আর 1 ইঞ্চ আদা কুচোনো। মিক্সিং জারে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আলুর সাথে বাটা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গরম জলে ডুবিয়ে রাখা পনির। আরও হাফ কাপের মতো জল ব্যবহার করছি, আর এই জলটা অবশ্যই করে গরম জল দেবে। ঝোলের সাথে হালকা হাতে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর পনির দুটোই ভীষণ নরম, তাই খুব বেশি নাড়াচাড়া করব না। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবার লাস্টে উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে আরও 5 মিনিটের মতো ঝোলটাকে ফুটতে দেব। কয়েক টুকরো আলুকে ভেঙে দিচ্ছি, এতে করে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু পনিরের ডালনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো ঝোলের চারধারে খুব সুন্দর তেল ভেসে উঠেছে আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। আলু পনিরের ডালনা কিন্তু পরিবেশন করার জন্য এখন একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।